জাতীয় নাগরিক পার্টি আজকে হয়তোবা কোনো একটা কৌশল টৌশল বা কারো পরামর্শে এগুলো করতেছে। আমি প্রায়ই বলতাম যে এই সরকারটা হচ্ছে বয়োবৃদ্ধ, এনজিও ও শিশু কিশোরদের একটা সরকার। এই অনেক প্রশ্ন করেছেন, তার উত্তরে প্রথমে আমি যেটা শুরু করতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে 1971 সালে অনেক বড় একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, অনেক শহীদ হয়েছে এবং সেখানে অনেকে পঙ্গুত্ব বরণ করেছিল, কিন্তু তাদের মধ্যে কোনো লোভ ছিল না যে বিনিময় দিতে হবে। এর আগে 1952 সালে ভাষা আন্দোলন, সে সময়ও মানুষ শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কারো কিছু কিন্তু দিতে হবে এই লোভে করেনি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করা হয়েছিল, সেখানেও হাজার হাজার লোক শহীদ হয়েছিল, মৃত্যুবরণ করেছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি যে এই আপনার 36শে জুলাই আগস্টে যারা হলো, শুরু থেকেই তাদের মধ্যে একটা কিছু পাওয়ার আশা, সেই তারা যেভাবে রাজনৈতিক দলটা করেছে অনেক তর্ক বিতর্কের মধ্যে এটা করেছে। তারপরে আজকে যে স্ববিরোধী কথা বলতেছে, এটা আমাদের কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। আমরা দেখেছি আমাদের এই বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু শুরুতেই বলেছে ছাত্ররা আমাদেরকে বসিয়েছেন। আমি আসলে আপত্তি দিয়েছিলাম যে উনি এই কথা বলতে পারে না, এখানে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আন্দোলন করেছিল, তারাই সকলে মিলিয়ে বসিয়েছেন। তারপরও তিনি ছাত্রদের কথা বলেছিলেন। এর পরবর্তীতে আমরা দেখেছি যে এই সরকারের কেউ কেউ এদেরকে আরো বেশি সময় থাকতে বলেছে, এই ছাত্রদেরকে ইঙ্গিত দিয়েছে। প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি ইঙ্গিত করে নাহিদকে বলেছিল যে নেক্সট প্রাইম মিনিস্টার। এরপরে আপনারা দেখেছেন যে পরবর্তীতে বিভিন্ন রকমের তারা যাতে দল গঠন করতে পারে, তারা যাতে ক্ষমতায় আসতে পারে, এই কথাগুলো ছিল। আজকে তারা কিভাবে স্ববিরোধী কথা বলে, এটা হাস্যকর। আমার মনে হয় এই সরকারকে খুশি করার জন্য না, জনগণকে বুঝাবার জন্য যে আমরা আসলে এই সরকারের সাথে নেই, আমরা আসলে আলাদাভাবে, এই সরকার মূলত বিএনপির সরকার, এইটা বলতে চাচ্ছে, জনগণকে বুঝাতে চাচ্ছে যে তাদের যে দুর্নীতি, তাদের যে এই যে তদবির বাণিজ্য, তাদের যে চাকরি দেওয়া, এটা আমি বলি নাই, সাংবাদিক ইলিয়াস সাহেব বলেছেন এবং অনেক সাংবাদিকরা টকশোতে এসে বলেছেন, পেপার পত্রিকায় এসেছেন। তারপর এই একজন উপদেষ্টার বাবা অনেক সম্পদ করেছেন, বিল্ডিং করেছেন, 10 তলা বিল্ডিং কিনেছেন, এইগুলো কিন্তু অহরহ প্রচলন আছে। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে তারা বলতে চাচ্ছে যে সরকারের পক্ষে ঠেলে দিতে চাচ্ছে বিএনপিকে, এই জন্য বলতেছে সারা বাংলাদেশ বিএনপির নিয়ন্ত্রণে চলে, বিএনপি চালাচ্ছে এবং এই সরকারও বিএনপির। এটা আসলে মোটেও সঠিক নাই। এই জন্য সঠিক না, আমরা বিএনপিরা শুরু থেকে বলতেছি যে যতটুকু দরকার সংস্কার করে আমাদের নির্বাচন দেন এবং আপনারা রোডম্যাপ করুন। আজ পর্যন্ত আমাদের সেই রোডম্যাপ দেননি এবং সেটা করেননি। এছাড়া আমরা কিন্তু বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় 5ই আগস্ট থেকে এই সরকারের কাছে অনুরোধ করতেছে, অনুনয় করতেছে, বিনয় করতেছে যে আপনারা যারা সন্ত্রাসী, দখল বা চাঁদাবাজ অল্প সংখ্যক আছে, এরা বিএনপির নাম দিচ্ছে, আমরা বিএনপি থেকে বহিষ্কার করার ক্ষমতা আছে, আমি তো তাদেরকে আইনের আওতায় নিতে পারি না, আমি তো তাদেরকে শাস্তি দিতে পারি না, আপনারা তাদেরকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি দিন, কিন্তু দিচ্ছে না। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তাদের কাছে তালিকা থাকলেও তারা এই কাজটা করতেছে না। এই সরকার যদি চায় 24 ঘন্টার মধ্যে যত সন্ত্রাসী, দখল বা চাঁদাবাজ সিন্ডিকেট আছে, বাজার সিন্ডিকেট, তাদের কিন্তু গ্রেপ্তার করতে পারে। আপনারা দেখেছেন শুরু থেকে এ পর্যন্ত বারবার অনেক সময় মানুষের আহাজারি, বাজার দর বৃদ্ধি পাচ্ছে, এই সদ্য সয়াবিন তেলের দাম বেড়েছে, অনেক কয়টা পণ্যের দাম বেড়েছে, কিন্তু আমরা সেখানে দেখি না যে সেই সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। তাই আমি বলতে চাচ্ছি যে এই জাতীয় নাগরিক পার্টি আজকে হয়তোবা কোনো একটা কৌশল টৌশল বা কারো পরামর্শে এগুলা করতেছে। আমি প্রায়ই বলতাম যে এই সরকারটা হচ্ছে বয়োবৃদ্ধ, এনজিও ও শিশু কিশোরদের একটা সরকার। এই শিশু কিশোররা যে দল করেছে, আমরা তো আসলে এই বয়সে দল কোথাও করতে দেখি না এবং আমরা কোনো সময় আন্দোলনের পর এরকম কাউকে দেখি নাই যে দায়িত্ব নিয়ে কোনো সুযোগ সুবিধা নিবে। এরা কিন্তু নিয়েছে, উপদেষ্টা নিয়েছে, অন্য অন্য দল করেছে, বিভিন্নভাবে প্রশাসনিক ক্ষমতাও ব্যবহার করতেছে, অনেক জায়গায় আমরা দেখতেছি, এটা প্রকাশ্যে হয়ে গেছে এবং এটা প্রমাণিত হয়ে গেছে। তাই এই বিষয়টা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। এটা শুধুমাত্র আপনার বিএনপিকে একটু কালার করার জন্য বা বলার জন্য বা সাধারণ পাবলিকের সাপোর্ট নেওয়ার জন্য এটা বলতেছে। আসলে এটা মানুষ বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে যে এই জাতীয় নাগরিক পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে এবং এখনো তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এরপর আমি এই নাগরিক পার্টিকে বলবো বা ছাত্র বৈষম্য থেকে যারা আসছে তাদেরকে যে ভাইয়েরা, আজ গতকালকে দেখলাম উত্তরায় একটা মিছিল নামিয়েছে আওয়ামী লীগ, এর আগে